जानते मगर जी नहीं लगता तुम्हारे बिना। এই হচ্ছে হোটেল অতুল্য তাজ। এইদিকে রিসেপশন। এই হচ্ছে অতুল্য তাজের পার্কিং এরিয়া, বিশাল বড় একটা এরিয়া। আর এদের বুফে ব্রেকফাস্ট রয়েছে। এই একটা রেস্টুরেন্ট। আর এদের একটা রুফটপ রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে তাজমহল এটা হোটেলের লবি। আর এদিকে লিফট রয়েছে। তাজ ভিউ 4th ফ্লোরে রুফটপ রেস্টুরেন্ট, সুইমিং পুল সবই রয়েছে। এই লিফট। আর আমাদের আর একটা রুম হচ্ছে এটা হচ্ছে বুবু ছিল। এটা হচ্ছে ডিলাক্স রুম। একটা বড় বেড, এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল, দুটো চেয়ার, এরকম একটা পর্দা দেওয়া উইন্ডো রয়েছে, উইন্ডো না কাঁচের দিকে রয়েছে, টিভি কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। এখানটা বাইরেটা দেখা যাচ্ছে কিছু, যদিও ভিউ নেই এখানে। এসি রয়েছে, মিনি ফ্রিজ, ওয়ার্ড্রব, বাথরুম, এখানে শাওয়ার এরিয়া, কমো, আর এদিকে বেসিন। এই রুমের ভাড়া পড়েছে আমাদের 2500 টাকা উইথ ব্রেকফাস্ট। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 18 অক্টোবর। আমরা আজকে আগ্রা ছেড়ে চলে যাব লখনৌ। তো আমরা অতুল্য তাজে আছি, অতুল্য তাজ, এবং একদম 600 মিটার এখান থেকে তাজমহলের ইস্ট গেট। তো তাদের বুফে ব্রেকফাস্ট, আমরা তাদের রেস্টুরেন্টে এসেছি। তো আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল, আমরা তাদের রেস্টুরেন্টে এসেছি। এই হচ্ছে বুফে ব্রেকফাস্টের অ্যাম্বিয়েন্স। কী কী আছে দেখাচ্ছি। আর সামনেটা খুব সুন্দর, একজন সেই রাজস্থানী স্টাইলের মিউজিক বাজাচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে। এখানে ব্রেকফাস্টের সমস্ত আইটেম আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। কর্নফ্লেক্স আছে, ম্যাঙ্গো জুস আছে, ইডলি সাম্বার, ইডলি, এদিকে কি আছে, আলু পরাঠা আছে, পোহা আছে, বয়েলড এগ, প্যানকেক আছে, সারা প্যানকেক আছে, বয়েলড এগ, আর টোস্ট হচ্ছে, ব্রেড, বাটার, জ্যাম, আর টি আর কফি আছে। এদিকে ফ্রুটস আছে, এদিকে ফ্রুটস আছে, টি আর কফি। ভালো অ্যারেঞ্জমেন্ট। কেমন লাগছে? ভালো। এখান থেকে 600 মিটার দূরে তাজমহল, যেটা আমরা রুফটপে, ইস্ট গেট, তাজমহলের ইস্ট গেটটা। এখান থেকে আমরা এরপরে রুফটপে যাব।
রুফটপে যে ভিউ পয়েন্টটা রয়েছে এদের হোটেলের নিজস্ব, সেখানে সুন্দর করে জায়গা করা হয়েছে, সেখান থেকে তাজমহলটাকে দেখাবো। খাবারের কোয়ালিটি কিরকম? ভালো খাবার কোয়ালিটি। কেমন রে? খাওয়া তো খুব এনজয় করছে। হ্যাঁ, আমি তো এনজয় করছি। এখানে অনেকগুলো অপশন ছিল, কিন্তু আমার তো প্যানকেক আর ফ্রুটস নিয়েছি, আর তার সঙ্গে জুস নিয়েছি। তো এগুলো আমার ভালো লাগে, ওই জন্য আমি এগুলো নিলাম। টেস্ট তুমি কি খেলে? আমি তো খুব ভালোই খেলাম, কারণ ওই ডায়াবেটিক ফুডটা এখানে ভীষণ ভালো দিয়েছে, আর আদার্স একটু একটু টেস্ট করলাম। বিউটিফুল। তোমার কেমন লাগলো? আমার তো খুব দারুণই লাগলো। এখন আমার কফি চলছে, কফি। এটা বসার জায়গা, এখানে কি সুন্দর রাজকীয় জায়গা বলে রাজকীয় সবকিছু। এটা হচ্ছে তাজ, অতুল তাজ আর কি। তার রুফটপ একটা ডাইনিং এরিয়া উইথ সুইমিং পুল। রুফটপ ডাইনিং এরিয়া উইথ সুইমিং পুল, খুব সুন্দর একদম। রাত্রিবেলাও দারুণ লাগছিল। এই অংশটা হচ্ছে মসজিদ, একটা তাজমহলের থেকে আরো বেশ কিছুটা এগিয়ে। এই যে মসজিদের মতো যেটা দেখা যাচ্ছে, এটা একটা, যারা তাজমহল তৈরি করেছিল অত বছর আগে, তাদেরই এটা বসতি করা হয়েছিল তাদের থাকার জন্য। তারা এখানে থেকে করতো, মানে এখানে তারা থাকতো এবং তাজমহলের ভিতরে তারা কাজ করতো। তো এদেরই বংশানুক্রমিক ভাবে এরা এখানেই রয়ে গেছে, আর এরা এখন তাজমহল মেনটেনেন্স করে। এবং তাজমহল মেনটেনেন্স এরা ছাড়া আর কেউ করতে পারবে না। তো সরকার এদের ভরণ পোষণের টোটাল দায়িত্ব নিয়েছে, এদেরকে এখানে মানে থাকার পুরোপুরি একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে দিয়েছে, এবং সরকারই এদের সমস্ত দায় দায়িত্ব নেয়। প্লাস এরা তাজমহলের মেনটেনেন্সও করে, যত মার্বেলের কাজ থেকে শুরু করে যাবতীয় কিছু এরা করে। আর এই হচ্ছে এখানে তাজমহলের গেটটাও দেখা যাচ্ছে। এই তাজমহলে ঢোকার গেট, এটা দিয়েই আজকে আমরা ঢুকেছিলাম। এই গেটটা পুরো মার্বেলের কাজ করা, আর তাতে নানা রকম জেমস দিয়ে ডিজাইন করা, মানে প্রেশিয়াস স্টোন দিয়ে। এই হচ্ছে ভিউ, এটা রুফটপ গার্ডেন থেকে ভিউ। আর এদের একটা এখানে সিঁড়ি করে রাখা রয়েছে, যেটা দিয়ে একটু উপরে ওঠা যাবে। একটা বলে দিই, এই যে তাজমহলটা তো হোয়াইট, তার পিছনে যে আবার স্যান্ডস্টোনের লাল স্ট্রাকচারটা, এটা হচ্ছে গেস্ট হাউস। ওই সময় শাহজাহানের সঙ্গে যারা অতিথিরা ঔরঙ্গজেবের সাথে যারা দেখা করতে আসতো, তাদের থাকার জন্য এই গেস্ট হাউসটা ছিল। বর্তমানে এটা বন্ধ করে দিয়েছে। এই লাল স্যান্ডস্টোনের যেটা বিউটি। এই হচ্ছে তাজমহল। কি সুন্দর লাগছে। সবাই বন্ধুরা একটু দেখুন, আমাদের হোটেলের রুফটপ যে টেরাস, সেখান থেকে তাজমহলের ভিউ। তাজমহলের গেট, প্রথমে এই যে ছোট মসজিদটা হচ্ছে তাজমহল যারা তৈরি করেছিল তাদের বসতি, তারা এখনো বংশ পরম্পরা এখানে বিরাজ করছে যবে থেকে তাজমহল তৈরি হয়েছে। এখানে একটা বাজ উড়ে যাচ্ছে। তারপরে তাজমহলে ঢোকার গেট, আর এই হচ্ছে তাজমহলে পুরো তাজমহল স্ট্রাকচারটা। আর এই পিছনে স্যান্ডস্টোনের যেটা করা, সাদার 5 সাইড দিয়ে যে স্যান্ডস্টোনের করা, সেটা হচ্ছে তাজমহল যখন তৈরি হয় সে সময় যারা দেখা করতে আসতো তাদের গেস্ট হাউস। আর চার ধারটা গাছপালা। এই হচ্ছে গেট, এই হচ্ছে গেট, গ্রিন ছাড়া আর কিছু নেই এখানে। আর এই তাজমহল। আচ্ছা, ওই যে তাজমহলের পিছন দিকে একটা সাদা টম্বের মতো দেখা যাচ্ছে, তাজমহলের ঠিক পিছনের দিকে, ওইটা ওখানে শাহজাহান ওখানে থাকতো শেষের দিকটা, ওখানে হাউস অ্যারেস্ট হয়েছিল, আর ওখান থেকে এই তাজমহলের দিকে দেখতো আর নিজে অশ্রু বহাতো আর কি। এটা হচ্ছে কি আগ্রা ফোর্ট, মানে এখানে হচ্ছে গিয়ে তার শাহজাহানকে শেষ অবস্থায় আর কি এখানে বন্দি করে রেখেছিল। ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিল, মানে এখানকার ভাষায় কথিত আছে যে শাহজাহান চেয়েছিল যে তাজমহলের ঠিক পিছন দিকে একটা কালো মার্বেলের তাজমহলের সেম স্ট্রাকচার রেপ্লিকা বানানো হবে, এবং তার কনসেপ্ট এটা ছিল যে শাহজাহান আর মমতাজ বেগম হচ্ছে শাহজাহানের ছায়া, তাহলে মমতাজ বেগমের এই তাজমহলের ছায়া যেহেতু কালো হয়, তো সেই জন্য তাজমহলেরও একটা ছায়া হবে যেটা শাহজাহানকে রিপ্রেজেন্ট করবে তার সমাধিকে। কিন্তু সেটা করতে 400 কোটি টাকা সেই সময় খরচা হতো। তো ঔরঙ্গজেব মানে এটা দূরদর্শী ছিলেন, উনি বলেছিলেন যে না, এত টাকা খরচা করলে যারা দরিদ্র দেশের যারা মানে ওদের রাজত্বের যারা লোক, তারা পুরো একদম মানে দুর্দশায় পড়ে যাবে, রাজকোষ শূন্য হয়ে যাবে। তখন এটাকে আটকানোর জন্য ঔরঙ্গজেব শাহজাহানকে গৃহবন্দী করেছিলেন, নাহলে পরে পুরো সমস্ত সম্পত্তি এভাবেই একদম
মানে এই খরচাতেই চলে যেত। এবং ঔরঙ্গজেব আরেকটা জিনিস উনি চাইতেন না যে বাইরের লোকেরা এসে এইরকম ভাবে দেশের রাজস্ব নিয়ে যাক। তাই এই তাজমহল তো বাইরে ইরানের লোকেরা তৈরি করেছিলেন, তো উনি আর চাননি যে এইভাবে দেশের রাজস্ব চলে যাক। ফলে ওই ঔরঙ্গজেব শাহজাহানকে গৃহবন্দী এই কারণেই করেছিলেন, আর অন্য কোনো কারণ নেই। কারণ ঔরঙ্গজেব নিজে খুব মিতব্যয়ী ছিলেন, উনি টুপি সেলাই করে করে নিজের সমস্ত আর কি খরচা নিজে উঠাতেন। উনি কিন্তু রাজস্ব থেকে কোনো বা রাজকোষ থেকে কোনো কিছু খরচা করতেন না। এবং উনি সেটাই চেয়েছিলেন যে দেশের রাজ্যবাসী যারা রাজত্বের তাদের রাজত্বের যারা লোকজন তারা যেন কোনোভাবে অভাবে না থাকে। আর এইভাবে তাজমহল করতে 40 কোটি টাকা খরচা হয়েছিল, আর কালো মার্বেলের তাজমহলের রেপ্লিকা করতে 400 কোটি টাকা খরচা আনুমানিক হতো। ঔরঙ্গজেব সেটা চাননি, তার জন্য শাহজাহানকে ওই ফোর্টে গৃহবন্দী করেছিলেন। জাস্ট গৃহবন্দী, আর অন্য কিছু না। যে বাইরের ফোর্টের সবার সাথে দেখা করতে পারবে, বাইরের কোনো রাজা বা অন্য কারোর সাথে দেখা করতে পারবে না। তো এই কারণে আর ওখানে উনি শেষ জীবনটা থাকতেন, আর ওখানে বসে বসে মমতাজ বেগমের কথা ভাবতেন আর চোখ দিয়ে জল বেরোত। परदेसी मेरा वादा